হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিম্পলিফাই ইওর কুকিং। আজ শেয়ার করছি শীতকালীন সবজি গাজর দিয়ে তৈরি দারুণ স্বাদের গাজরের হালুয়া। খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে। তাহলে চলুন প্রস্তুতি পর্বে যাই। আশা করছি রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। প্রথমেই আমি 500 গ্রাম গাজরকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ওপরের আর নিচের পোর্শনটা অল্প অল্প করে কেটে নিয়েছি। এবারে গ্রেট করে নেব। গাজরগুলোকে গ্রেট করা হয়ে গেলে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে কমিয়ে নেব। মানে 1 লিটার দুধকে জাল দিয়ে একেবারে হাফ করে নিতে হবে। দুধটা জাল করে নেওয়া হয়ে গেলে আমি সাইড করে রেখে দেবো এবং অন্য একটি কড়াই বসিয়ে কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দেবো ঘি 1 চামচ। ঘিটা গলে গেলে আমি প্রথমেই কিছু কাজু বাদাম এবং আমন্ড বাদামকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রেখে বাদামগুলোকে আমি ভেজে নেব হালকা লালচে করে। বাদামগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। তবে ঘিয়ের পরিমাণটা আমি এখানে খুবই কম ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বেশি করেও ব্যবহার করতে পারেন, মানে 4-5 চামচ ঘি এখানে ব্যবহার করা যেতে পারে। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, গ্রেট করে রাখা গাজর। গাজর ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট টাইম নিয়ে আমি গাজরটাকে ভেজে নিয়েছি এবং গাজরের মধ্যে যে জল জল ভাবটা থাকবে সেটা একেবারে শুকিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে ঘন করে জাল করে রাখা দুধটা ঢেলে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢেকে দেব। গাজরটা সেদ্ধ হতে হতে অন্যদিকে আমি যে বাদামগুলোকে ভেজে নিয়েছি সেগুলোকে একটু হালকা করে ভেঙে নিচ্ছি। এই কাজটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন, ছুরির সাহায্যেও করতে পারেন। খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই, জাস্ট একটু ভাঙা ভাঙা করে নিলেই হবে। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢেকে দেবো এবং গাজরটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। যখন দেখবেন দুধটা প্রায় অনেকটাই কমে এসছে এবং গাজরটাও সেদ্ধ হয়ে গেছে, সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। চিনি ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢেকে দেবো এবং লো ফ্লেমে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এবং যেটুকু দুধ এর মধ্যে রয়েছে সেটা একেবারে শুকিয়ে নেব। এবারে স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক 1/4 কাপ। আপনারা চাইলে এর পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন বা চাইলে ক্ষীরও ব্যবহার করতে পারেন। একই সাথে ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে নাড়তে থাকতে হবে এবং যখন দেখবেন হালুয়াটা একেবারে কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝবেন হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। এই গাজরের হালুয়া গরম গরমও সার্ভ করতে পারেন, আবার একটু ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের গাজরের হালুয়া। আশা করছি রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।